আজকে আমি আমার বাবার কাছে ঋণী থাকবো। আজকে আমার এই মামলার জন্য আমার বাবা মা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে। আমার বাবা আমার জন্য ভেঙে গেছে। বিশেষ করে আপনারা আমার পাশে থাকার জন্য আজকে আমি এই ক্ষতিপূরণ পেয়েছি। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি চাই আমার মতন অত্যাচারে যেন আর কোনো আমার মতন বয়সে আর কোনো ভাই না হয়। আমার ক্ষতিপূরণ দিয়েছে 30 লক্ষ টাকা। এই টাকা আমার নামে এফডিআর করতে বলেছে। তো আমি যখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে করোনার সময়, তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করার পরে আমাদের পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ। তখন আমাদের বাসার মালিক, আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার মালিকেরই ওয়াকফ ছিল। তো আমার বাবার কাছে আসা বলে, আমার আব্বুর কাছে আসা বলে মালিক, যে আপনার ছেলে তো এখন স্কুলে যায় না, স্কুল বন্ধ, আপনার ছেলেকে অফিসে কাজ কিন্তু সবাই 2,000 টাকা বেতন। তো আমার বাবা অসুস্থ ছিল, তাই আমাকে অফিসের কাজে দিয়েছিল। তো আমি ওখানে অফিসে অনেকদিন কাজ করি। কাজ করার পরে যখন লকডাউন ছাড়ে, তো হঠাৎ একদিন মালিক আসে বলে যে আমাকে ওয়ার্কশপের ভিতরে নিয়ে কাজ করাইতে। তখন আমি বলছি যে না, আমি কাজ করবো না ওয়ার্কশপের ভিতরে। তখন ম্যানেজার আমাকে নিয়ে কাজ করতে যায় ওয়ার্কশপের ভিতরে। তখন আমি বলছি যে না, আমার আব্বু আম্মা আমাকে এই কাজে দেন, আমি এই কাজ করবো না। তখন আমাকে মারধর করে। মারধর করে যখন কাজ করে, তখন আমার মেশিনের ভিতরে ডাইনারটা চলে যায়। আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে।